ডিয়ার ভিউয়ার্স, এই ভিডিওতে আমি নবম দশম শ্রেণীর আইসিটি অধ্যায় 1-এর গুরুত্বপূর্ণ 20টি এমসিকিউ সলভ করে দেখাবো। তো ভিউয়ার সঙ্গে থাকুন। প্রথম প্রশ্নটি হচ্ছে কোনটি বিশ্বায়নের প্রধান হাতিয়ার, মানে মূল হাতিয়ার? তো এখানে রেডিও, টেলিভিশন আছে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, সংবাদপত্র। তো ভিউয়ার্স, এই তিনোটা জিনিসই কিন্তু মূলত তথ্য প্রযুক্তির অধীনে, যার ফলে এটা হচ্ছে আমাদের মূল হাতিয়ার হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। ওকে, আচ্ছা, কত সালে প্রথম ইমেল চালু হয় ভিউয়ার্স? এটা মনে রাখার খুব সহজ একটা উপায় বলে দিয়ে, এটা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ 1971 সালে সংগঠিত হয়েছিল, ঠিক ওই সালটাই হচ্ছে ইমেল চালুর বছর। আচ্ছা, তারপরে আসি, ইমেল চালুর পরে ইন্টারনেটের মাধ্যমে তথ্য আদান প্রদান হয়, দ্যাট মিনস এটি কে চালু করেন, মানে ইমেলটা কে মূলত চালু করেন? তো মার্ক জাকারবার্গ ভিউয়ার্স ফেসবুকের সাথে জড়িত, বিল গেটস হচ্ছে আমাদের মাইক্রোসফটের সাথে জড়িত, সফটওয়্যারের সাথে, স্টিভ জবস অ্যাপেলের সাথে। তো এখানে বাকি থাকে একটা রে টমলিসন। তো এটাই হচ্ছে আমাদের সঠিক আনসার। ই গভর্নেন্স মূলত গভর্নমেন্টের, ই গভর্নেন্স মানে হচ্ছে যে ইলেকট্রনিক গভর্নেন্স, মানে ইলেকট্রনিক মাধ্যমে, ডিভাইসের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে কোনো কিছু নিয়ন্ত্রণ করা, কোনো ওয়েবসাইট। তো সেটা হচ্ছে সরকারি ওয়েবসাইটগুলো নিয়ন্ত্রণ। তাহলে এটা আমরা কিন্তু বুঝতে পারছি যে প্রথমটাই হবে ইলেকট্রনিক মাধ্যমে সরকারি কার্যাবলী নিয়ন্ত্রণ। এটা হচ্ছে ই গভর্নেন্স মূলত। তারপরে হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ই সেবা কোনটি? তো ই সেবার মধ্যে ভিউয়ার্স আমরা দেখলাম যে ই পুঁজি আছে, ট্রেনের টিকিট, এটাও ই সেবার মধ্যে। ই সেবার মধ্যে ইলেকট্রনিক ভোট, এটাও ঠিক আছে। আর অনলাইন গেম, এটা এগুলি সবই ই সেবার মধ্যে। তবে সবচেয়ে জনপ্রিয়, আমাদের জন্য উপকারী, সেটা হচ্ছে কি ট্রেনের টিকিট। এটা সবাই আমরা কিনি ভিউয়ার্স, এটা সবাই বাংলাদেশ সর্বত্র। আর ই পুঁজিটা সব জায়গায় না ভিউয়ার্স, এটা চিনি কলের সাথে সম্পৃক্ত, এটা হচ্ছে মুষ্টিমেয় লোকের জন্য প্রযোজ্য। তারপরে দেখি কোনটি ব্যবহার করে ঘরে বসে চাকরি আবেদন করা যায় ভিউয়ার্স? এটা আমরা সবাই জানি, রেডিও, ইন্টারনেটে, টেলিভিশনের মাধ্যমে করা যায় না, ফ্যাক্সের মাধ্যমে করা যায় না, এটার জন্য ইন্টারনেট কানেকশন জরুরি। তাহলে এটা হচ্ছে সঠিক আনসার। ই পুঁজি কিসের সাথে সম্পর্কিত? এটা অবশ্যই চিনি কলের সাথে, একটু আগে আমরা এটা আলোচনা করলাম। কোনটি ব্যবহার করে পরীক্ষার ফল মুহূর্তের মধ্যে পাওয়া যায়? চিঠির মাধ্যমে পাওয়া যাবে না, পত্রিকার মাধ্যমেও পাওয়া যাবে, বা চিঠির মাধ্যমে পাওয়া যাবে, রেডিওর মাধ্যমেও সংবাদ বলতে পারে যে, কিন্তু সঠিক ফল পেতে হলে অল্প সময়ের মধ্যে এবং তথ্য সহকারে আমাদের পূর্ণ তথ্য যদি আনতে হয়, তাহলে সেটা অবশ্যই ইন্টারনেট ব্যবহার করতে হবে। ওকে, ডিজিটাল বাংলাদেশ রূপকার মূল লক্ষ্যটা কি? সব কিছুতে প্রযুক্তির ব্যবহার, কেবল সরকারি চাকরি, কম্পিউটার উৎপাদন, সব নাগরিকের ইন্টারনেট ব্যবহার। তো ভিউয়ার্স, এখানে হচ্ছে আমাদের ডিজিটাল বাংলাদেশ রূপকল্পের মূল লক্ষ্যটা আসলে কি? শুধু সরকারি চাকরি, কম্পিউটার উৎপাদন না, এটা সব কিছুতে মূলত প্রযুক্তির ব্যবহার। এটা আনসারটা হবে এটাই। সরকারি তথ্যাদি ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করাকে কি বলে? সরকারি তথ্যাদি ওয়েবসাইটের মাধ্যমে, এটা কি মূলত? ই ক্যাশ, ই পর্চা, ই তথ্য, এটা কি? ই সেবা। তো এটা মূলত কি? সরকারি তথ্যাদি ওয়েবসাইটের মাধ্যমে, এটা মূলত একটা ইবি সেবারই একটা অংশ। আমরা যে ই সেবাগুলি পড়ছি তার মধ্যে এটা একটা। ওকে, তারপর দেখি ই লার্নিং, ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে বা অনলাইনের মাধ্যমে যে লার্নিংটা হয়, এটার মধ্যে এটা কি? শুধু বই পড়া, শুধু ভিডিও দেখা, ইন্টারনেট ব্যবহার করে জ্ঞান অর্জন, এটা মূলত কি? এটা হচ্ছে ইন্টারনেট ব্যবহার করে জ্ঞান অর্জনটা হচ্ছে ই লার্নিং। আইসিটি শিক্ষায় কর্মসংস্থানের নতুন ক্ষেত্র কোনটি? ব্যাংকিং, ফ্রিল্যান্সিং, কৃষিকাজ, মৎস্য চাষ। আইসিটি শিক্ষায় কর্মসংস্থান নতুন ক্ষেত্র হচ্ছে, আমরা জানি এটা কি? ব্যাংকিং না, এটা হচ্ছে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আমরা নতুন কর্মসংস্থান দেখতে পাই। লন্ডন বিজ্ঞান জাদুঘরে যান্ত্রিকভাবে গণনাকারী ইঞ্জিন কে তৈরি করেন? লন্ডন বিজ্ঞান জাদুঘরে যান্ত্রিকভাবে গণনাকারী ইঞ্জিন কে আবিষ্কার করে, কে তৈরি করেন? তো ভিউয়ার্স, এটা আমরা সবাই বুঝতে পারি, গণনাকারী যন্ত্রর মূল ধারণাটা আমরা পাই চার্লস ব্যাবেজ থেকে, যাকে কম্পিউটার জনক বলা হয়। এটা হচ্ছে চার্লস ব্যাবেজ। অ্যাপল কম্পিউটার প্রতিষ্ঠা করেন কে? এটা বিষয়ে আমরা কথা বলছি ভিউয়ার্স। অ্যাপলটা হচ্ছে মূলত স্টিভ জবস। বর্তমানে বিশ্বজুড়ে কোন প্রযুক্তির বিপ্লব চলতেছে? শিল্প, কৃষি, এটা মূলত হচ্ছে ডিজিটাল বা তথ্য প্রযুক্তি বিপ্লব, এটা সবাই আমরা বলতে পারবো। গভর্নেন্সের মূল উদ্দেশ্য কি? নাগরিক সেবা সহজ ও স্বচ্ছ করা, কাগজপত্রের ব্যবহার বাড়ানো, সময় অপচয় করা, সরকারি কর্মচারীদের বেতন কমানো। আসলে মূলত কোনটা? এটা হচ্ছে প্রথমটা, নাগরিক সেবা সহজ এবং স্বচ্ছ করা, এটাই হচ্ছে ই গভর্নেন্সের মূল উদ্দেশ্য। নিচের কোনটি সামাজিক যোগাযোগ মাধ্যম? তো ভিউয়ার্স, এখানে হচ্ছে আমাদের নিচের কোনটি সামাজিক যোগাযোগ মাধ্যম? গুগল, ফেসবুক, উইকিপিডিয়া, ইন্টারনেট এক্সপ্লোরার। গুগলটা তো ডাইরেক্টলি সামাজিক যোগাযোগ মাধ্যম না, এখানে একমাত্র মাধ্যম হচ্ছে যে ফেসবুক। আচ্ছা, তারপর হচ্ছে ই কমার্স এর মাধ্যমে কি করা হয়? ই কমার্স মানে ইলেকট্রনিক্স কমার্স, এটা হচ্ছে ঘরে বসে মূলত পণ্য বেচা কেনা, এটা সবাই আমরা জানি। ই কমার্সের মধ্যে তথ্য অনুসন্ধান, তথ্য এটা থাকলেও মূলত এটা মূল কাজটা হচ্ছে ঘরে বসে পণ্য বিক্রয়। তো এটা আনসার হচ্ছে এটা। কত সালে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর জন্ম হয়? আচ্ছা ভিউয়ার্স, এইটার আনসার হচ্ছে মূলত আমাদের 1989 সালে। এটা আমাদের মাথায় রাখতে হবে, 1989 সালে আমরা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর জন্ম হয়। আচ্ছা,
WWE এর জন্ম হয়। আচ্ছা, তারপরে তথ্য প্রযুক্তিতে কোনটি ব্যবহার করে সবচেয়ে দ্রুত তথ্য আদান প্রদান করা যায়? পোস্ট অফিস, ফ্যাক্স, ইন্টারনেট, ল্যান্ডফোন। ভিউয়ার্স, অবশ্যই সবচেয়ে দ্রুত ইন্টারনেটের মাধ্যমে, সেটা হোয়াটসঅ্যাপ হোক, ইমেল হোক, যোগাযোগটা অবশ্যই আমরা ইন্টারনেটের মাধ্যমেই করতে হয়। তো এটা হচ্ছে এটা সঠিক আনসার। তো ভিউয়ার্স, আপনারা আশা করি বুঝতে পারছেন। তো আমরা পরবর্তী ভিডিওতে আরও বেশি করে এমসিকিউ সলভ করে দেখাবো। তো ভিউয়ার্স, সঙ্গেই থাকবেন।